হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। কেমন আছেন আপনারা? হোপফুলি সবাই ভালো হবেন, সুস্থ হবেন। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইডেন্স বাই আরএস। আমি রজনীশ কুমার যাদব আপনাদেরকে স্বাগত জানাই এই ভিডিওতে। WBCS 2022-এর নোটিফিকেশানটা চলে এসছে। যুদ্ধের বিগুলটা বেজে উঠেছে। ওই ওয়ার্ল্ড ওয়ার নয়, আপনার লাইফের সবথেকে বড় যুদ্ধের বিগুলটা বেজে উঠেছে। এবার আপনাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে, ফোকাস থাকতে হবে, ডেডিকেটেড থাকতে হবে। গত ভিডিওতে আমি যে ডিসকাস করেছি কি টাইম টেবিল রাখবেন, 100 দিনের প্ল্যান কি থাকবে। যখন ওই ভিডিওটা শ্যুট করেছিলাম তখন ওই পিএসসির নোটিফিকেশানটা বেরোয়নি, ওই মে মাসে যেই পরীক্ষাটা হবে। তো আমি যেটা প্ল্যানটা করেছিলাম ওটাই লাস্ট উইক অফ মে বা ফার্স্ট উইক অফ জুন ভেবে করেছিলাম। এবার যেই রিভিশন পার্ট আছে সেখান থেকে আপনারা 10 দিন বা 5 দিন মাইনাস করতে পারেন, কিন্তু যে স্টার্টিং পার্টটা বলেছি যে 15 দিন করে প্রত্যেকটা সাবজেক্ট ফলো করবেন, সেটা অবশ্যই করবেন, সেটা খুবই ইম্পর্টেন্ট। তো আপনাকে বলে দিই, কোনো সময় নষ্ট করবেন না, আমিও কোনো সময় নষ্ট করব না। সো উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম উই উইল ডিসকাস অ্যাবাউট টুডেজ ভিডিও। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমি গত ভিডিওতে বলেছিলাম ইংরেজির জন্য কি কি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে যেটা আপনাদেরকে ফোকাস করতে হবে, যেহেতু আপনাদের হাতে টাইমটা অনেক কম। তো আজকে আমরা ডিসকাস করব, আলোচনা করব পলিটি নিয়ে। পলিটি নিয়ে মানে লক্ষ্মীকান্ত এত মোটা বই, ওখানে মোট 80 বা 70 এরকম চ্যাপ্টারগুলো আছে, কি সব পড়তে হবে? একদমই না। তো আজকে এই ভিডিওতে আমি বলবো কোন কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, কোন কোন ভ্যারি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, আর কোন কোন আর্টিকেলগুলো ইম্পর্টেন্ট আছে, কোন কোন অ্যামেন্ডমেন্টগুলো ইম্পর্টেন্ট আছে। আজকে এই ভিডিওতে আমরা সব আলোচনা করব। একদম লাস্ট অবধি দেখুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই জানেন যে পলিটির জন্য আমাদেরকে একটা বই ফলো করতে হবে, যেটাকে বলা হয় বাইবেল অফ পলিটি, দ্যাট ইজ লক্ষ্মীকান্ত। অনেক টিচার অনেকগুলো সোর্স বলবেন, কিন্তু যেটা আমি পার্সোনালি প্রেফার করি, যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি, ফিল করেছি, যে কোনো দিন কোয়েশ্চেন লক্ষ্মীকান্ত থেকে বাইরে আসবে না। লক্ষ্মীকান্ত ইজ কল্ড অ্যাজ দ্য বাইবেল অফ পলিটি। তো এখানে অনেক অ্যাসপিরেন্ট আমাকে জিজ্ঞেস করেন যে স্যার, যারা নতুন চালু করছে বা যাদের কোনো আইডিয়া নেই, ওরা কিভাবে চালু করব। আমি বলবো আপনারা লক্ষ্মীকান্ত থেকেই চালু করুন। ওটা বেস্ট বই আছে, একদম সোজা ল্যাঙ্গুয়েজে লেখা আছে, একদম ভালো করে বুঝিয়ে দেওয়া আছে। তো আপনি ওখান থেকেই ফলো করুন, আর কোনো বইয়ের জন্য যাবেন না। আর একটা জিনিস বলে দিই ফ্রেন্ডস, সবসময় আমি বলি যে আলাদা আলাদা সোর্স ফলো করবেন না, একটাই সোর্স ফলো করুন, ওটাকে 10 বার রিভাইজ করে দিন। এই রিভিশনটা খুবই ইম্পর্ট্যান্ট আছে। আমি 10টা বই পড়বো, ওখান থেকে কিছু মনে রাখতে পারবো না, কিন্তু একটা বইকে যদি আমি 10 বার রিভাইজ করব, সেখান থেকে আমি অনেক কিছু মনে রাখতে পারবো, আমার মোটামুটি ওটা মুখস্থ হয়ে যাবে। তো এবার আজকে দেখে নিই যে লক্ষ্মীকান্তের মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট আছে, যেহেতু আপনাদের হাতে 2 থেকে 3 মাস রয়ে গেছে এবার। তো এই 2-3 মাসের মধ্যে মেনলি আপনি কি কি পড়বেন। সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওখানে কয়েকটা অ্যাক্ট দেওয়া আছে, রেগুলেটিং অ্যাক্ট আছে, পিটস অ্যাক্ট আছে, কাউন্সিল অ্যাক্ট। সেই অ্যাক্টগুলো মনে করে নেবেন। ওই অ্যাক্টের মধ্যে অনেক কিছু বলা আছে, সেই সব জিনিসগুলো মনে করে নেবেন। ওখানে আপনি দেখবেন যে ফার্স্ট ভাইসরয় কে আছে, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফোর্ট উইলিয়াম, সব কিছু মেনশন আছে, সেই সব একদম মুখস্থ করে নেবেন। এটা খুব ইম্পর্টেন্ট। যেই ভ্যারি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি এখানে লিখেছি, ওটা আগে আপনাদেরকে পড়তে হবে। যদি আপনি নতুন আছেন, আপনি 2022-এর প্রিলিমসটা দিতে চাইছেন, তাহলে আপনি এই ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো পড়বেন। যারা অলরেডি পড়ে নিয়েছে তাদেরকে বলবো এই ভ্যারি ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা আছে সেটাকে গুরুত্ব দেবে, যখন রিভাইজ করবে এর উপর বেশি করে জোর দেবে। ঠিক আছে। এবার সেকেন্ড হচ্ছে মেকিং অফ কনস্টিটিউশন। সেখানে আপনি সব কতগুলো সিট ছিল, কিভাবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম হয়েছিল, অবজেক্টিভ রেজলিউশন, সবগুলো পেয়ে যাবেন। এগুলোকে খুবই ইম্পর্টেন্স দেবেন, সেখান থেকে প্রত্যেকবার কোয়েশ্চেন জিজ্ঞেস করে পিএসসি। এই যে ভ্যারি ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলেছি, এটা হচ্ছে পিএসসির ফেভারিট এরিয়া। প্রিলিমসের জন্য, মেন্সের জন্য, সব ক্ষেত্রে এখান থেকেই বেশিরভাগ কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করে। এরপর সেলিয়েন্ট ফিচার্স অফ কনস্টিটিউশন, সেখানে 8-10টা ফিচার মেনশন করা আছে। তো যেভাবে কোয়াজি ফেডারেল, এরকম সব কিছু আপনি পড়ে নেবেন। কোন কোন নেশন থেকে কি কি নেওয়া আছে আমাদের কনস্টিটিউশনে, তো সেইগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কি কি নিয়েছি, রাশিয়ান কনস্টিটিউশন থেকে কি কি নিয়েছি, ইউএস কনস্টিটিউশন থেকে, সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন। সেগুলো একদম বেশি করে জোর দেবেন ওগুলোর উপরে, কেন কি প্রত্যেক বছর বা অল্টারনেট ইয়ার্স
এইখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে। এবার হচ্ছে প্রিএম্বল অফ কনস্টিটিউশন, এই দেখবেন যে এই দুটো মানে ফার্স্ট চ্যাপ্টার একটু বড় আছে, সেকেন্ড থার্ড চ্যাপ্টার এটা 3 পেজ 4 পেজ 5 পেজ এরকম আছে, মানে আপনি ঘন্টা দুয়েকের মধ্যে শেষ করতে পারবেন। প্রিএম্বল অফ কনস্টিটিউশন সেটাও 2-3 পেজের আছে, সেটাও আপনি এক ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে শেষ করতে পারবেন। প্রিএম্বলের মধ্যে দেখে নেবেন প্রিএম্বল কীভাবে অ্যামেন্ড হয়, প্রিএম্বল অ্যামেন্ড হয় কি না সেই সব একদম ডিটেলসে পড়ে নেবেন। প্রিএম্বল নিজের পাওয়ার কোথায় থেকে নেয় এসবগুলো, এইগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে প্রত্যেক বছর এখানে, মানে এইখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে, সেটা আপনাকে মনে রাখতে হবে। এরপর ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, ইউনিয়ন অ্যান্ড টেরিটরি এই জন্য বলছি এখান থেকে অনেক অ্যামেন্ডমেন্টগুলো জিজ্ঞেস করে। এখানে এইটা জিজ্ঞেস করে না যে গোয়া কোন সালে হয়েছে বা অরুণাচল প্রদেশ কোন সালে হয়েছে, কিন্তু এটা জিজ্ঞেস করে যে সিকিম কোন অ্যামেন্ডমেন্ট থ্রু একটা আমরা স্টেট নিয়ে ঘোষিত করেছি বা স্টেট ইন্ডিয়া ওটাকে স্টেট নিয়েছে, তো সেই সব অ্যামেন্ডমেন্টগুলো জিজ্ঞেস করে। তো এখান থেকে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি থেকে দেখে নেবেন অ্যামেন্ডমেন্টগুলো কী কী ইম্পর্টেন্ট আছে, সেই সব মার্ক করে নেবেন, ওটা খুবই জরুরি আছে। এরপর এই 3টা চ্যাপ্টার যেই 6 নম্বর আছে এটা বলবো আপনাদেরকে লাইন বাই লাইন পড়তে। ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস খুব ছোট চ্যাপ্টার, 2-3 পেজের আছে। ডিপিএসপি 9-10 পেজের আছে। ফান্ডামেন্টাল রাইটসটা একটু বড় চ্যাপ্টার আছে, কিন্তু এই 6 নম্বরটা আপনাকে ভালো করে পড়তে হবে। ফান্ডামেন্টাল রাইটস থেকে তো প্রতি বছর কোয়েশ্চেন থাকে, তো কোনো আর্টিকেল কি মানে কিসের রিলেটেড আছে, আর্টিকেল 21, আর্টিকেল 22, যতগুলো আর্টিকেল আছে ইকুয়ালিটি বিফোর ল, সব ম্যাক্সিমাম এখান থেকে আর্টিকেলের কোয়েশ্চেন থাকে। তো এই ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস সেটা আপনি ভালো করে পড়বেন, মানে যত বিটুইন দ্য লাইন্স যেটাকে বলা হয়, রিড বিটুইন দ্য লাইন্স, যত ভালো করে পড়বেন আপনি অত ভালো বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এই জিনিসটা কোনো দিন মিস করবেন না, ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস। এবার অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন কোন আর্টিকেলের ভিতরে হয়, 3 রকমের অ্যামেন্ডমেন্ট হয়, সেই সব একদম জেনে নেবেন, ঠিক আছে? আর পার্লামেন্টারি সিস্টেম এটাও ইম্পর্ট্যান্ট আছে। এমার্জেন্সি প্রভিশন এটা অনেক ইম্পর্ট্যান্ট। এমার্জেন্সি প্রভিশনের মধ্যে আপনি কয়েকটা আর্টিকেল পাবেন, ওর পর যখন প্রেসিডেন্সিয়াল রুল হয় ওটা কত দিনের জন্য মান্য হয়, ন্যাশনাল এমার্জেন্সি কত দিনের জন্য মান্য হয়, কিভাবে ওটাকে পার্লামেন্টে পাস করা হয়, স্পেশাল মেজরিটি, সবগুলো আপনি এখানে দেখবেন। এমার্জেন্সি প্রভিশনটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা আপনাদেরকে দেখতে হবে। এরপর হচ্ছে প্রেসিডেন্টটাও খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, সেটাও আপনি পড়বেন। নেক্সট হচ্ছে পার্লামেন্ট একটা বড় চ্যাপ্টার আছে, 20-22 বা 30 পেজ এরকম কিছু আছে, তো ওটা আপনি ভালো করে পড়ে নেবেন। পার্লামেন্ট থেকে মানে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করে প্রতি বছর প্রিলিমসে, মেন্সে, তো এই চ্যাপ্টারটাকে কোনো দিন মিস করবেন না। এরপর সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টও ইম্পর্টেন্ট আছে। ওর স্টার্টিংয়ে মানে এই অ্যাপলেট কী আছে, অরিজিনাল জুরিডিকশন কী আছে, রিটস কী আছে, সেই সব আপনি পাবেন, ওটা ভালো করে পড়ে নেবেন। রিটস আপনি ফান্ডামেন্টাল রাইটসও পেয়ে যাবেন, এখানেও পেয়ে যাবেন। তো এই সব জিনিস, অরিজিনাল জুরিডিকশন কী আছে, অ্যাপলেট জুরিডিকশন কী আছে, সেই সব ভালো করে দেখে নেবেন। ওরপর পার্ডনিং পাওয়ার কী আছে, পার্ডনিং পাওয়ার তো তোমার পার্লামেন্ট প্রেসিডেন্টে হয়, সরি। এবার গভর্নরের পার্ডনিং পাওয়ার কী আছে, গভর্নর অ্যাপয়েন্ট কী করে হয়, গভর্নমেন্টের টাইম পিরিয়ড কী আছে, সেই সব দেখে নেবেন, খুবই ইম্পর্ট্যান্ট আছে গভর্নর চ্যাপ্টারটা। ওরপর স্টেট লেজিসলেচারটাও ইম্পর্ট্যান্ট আছে। হাইকোর্ট, পঞ্চায়েতি রাজ, যেহেতু আমাদেরকে মেনলি সিলেকশন হওয়ার পর পঞ্চায়েতি রাজের সিস্টেমের কাজ করতে হয়, তো সেখান থেকে প্রতি বছর কোয়েশ্চেন থাকেই থাকে। তো পঞ্চায়েতি রাজ আপনারা দেখে নেবেন, ওর মধ্যে কোন কোন আর্টিকেলগুলো ইম্পর্ট্যান্ট আছে সেটা আমি বলে দেবো ভিডিওতেই। এরপর ফাইন্যান্স কমিশন, আর্টিকেল 280 খুবই ইম্পর্ট্যান্ট, ফাইন্যান্স কমিশনটাও পুরো পড়ে নেবেন। ফাংশনিং কী আছে, মানে ফাইন্যান্স কমিশনের মধ্যে কে থাকে, কজন মেম্বার থাকে, সেই সব দেখে নেবেন। এনএচআরসি এটাও একটা ইম্পর্টেন্ট টপিক আছে, দেখে নেবেন। আর অ্যান্টি ডিফেকশন ল এটা আমি এখানে অ্যাড করেছি কেন, এখন প্রেজেন্ট মুহূর্তে কারেন্ট অ্যাফেয়ার্সে অ্যান্টি ডিফেকশন ল সবসময় নিউজে থাকে, তো এটা দেখে নেবেন কোন অ্যামেন্ডমেন্ট দিয়ে হয়েছে, কি আর্টিকেল আছে, কিভাবে ডিফেক্ট করা হয়। তো এই 19টা চ্যাপ্টার আপনার ভেরি ইম্পর্টেন্টের মধ্যে আসছে, মানে এই 19টা চ্যাপ্টারকে আপনাকে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার রিভাইজ করতে হবে। অ্যাটলিস্ট এই 3 মাস আছে আপনার হাতে, এই 2 থেকে, আর দেখুন এই সব চ্যাপ্টারগুলো খুবই বড় নেই, যেভাবে অ্যান্টি ডিফেকশন 2-3টে পাতার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, এনএচআরসি 2-3 পাতার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, ফাইন্যান্স কমিশন আই থিঙ্ক সো 2 পেজেস,
পঞ্চায়েতি রাজ একটু বড় আছে, হাইকোর্ট একটু বড় আছে, এইখানে সব একটু বড় আছে, কিন্তু এখানে এই প্রিএম্বল, ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, পার্লামেন্টারি সিস্টেম, এইসব ছোটো ছোটো চ্যাপ্টার আছে। তো আপনারা দেখবেন যে ওই চ্যাপ্টারগুলো 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে শেষ করতে পারবেন। কিন্তু যেটা আমি বললাম, এই চ্যাপ্টারগুলো ভ্যারি ইম্পর্ট্যান্ট আছে, অ্যাটলিস্ট 2 থেকে 3 বার রিভিশন করে নেবেন। এরপর আসছি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আগে ভ্যারি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো দেখে নিলাম, ওটা কভার করে নিলাম, ভালো করে মুখস্থ করে নিলাম। এবার কী কী ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে সেটা দেখব। মানে এটা যদি ওটাকে আমরা ফার্স্ট বলি, ফার্স্ট ইন র্যাঙ্ক, তো এটা হচ্ছে সেকেন্ড ইন র্যাঙ্ক। যখন আমার ওই শেষ হয়ে যাবে ভালো করে, তখন আমরা এটাকে ধরবো। এর মধ্যে কি আছে? সিটিজেনশিপ। আচ্ছা, সিটিজেনশিপ পুরো পড়তে হবে না, সিটিজেনশিপের মধ্যে আর্টিকেলগুলো আছে, আর্টিকেল 5, 6, 7, 8, 9। তো এই আর্টিকেলগুলো মনে রাখতে হবে কোন আর্টিকেলের মধ্যে কি পড়ে। তো সিটিজেনশিপ পুরো বইটা ভালো, মানে পুরো চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে না, শুধু আর্টিকেলগুলো মনে রাখতে হবে। এরপর বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন। এই বেসিক স্ট্রাকচার কী করে এলো, এটাও 3-4 পেজের চ্যাপ্টার আছে, কী করে এলো, আর এখন মানে প্রেজেন্টলি বেসিক স্ট্রাকচারের মধ্যে কি কি আছে সেটা মনে রাখতে হবে। এরপর সেন্টার স্টেট রিলেশনশিপ, খুবই ডিটেলসে যাবে না। সেন্টার স্টেট রিলেশনশিপ মানে খুবই বড় চ্যাপ্টার, ওখানে খুবই ডিটেলসে যাবে না। আর্টিকেলগুলো মনে রেখে নেবে যে হ্যাঁ কীভাবে সেন্টার আর স্টেট নিজের রিলেশনটা মেনটেন করে উইথ আর্টিকেলস, সেই আর্টিকেলসগুলো মেনলি জিজ্ঞেস করে, ঠিক আছে। এরপর ইন্টার স্টেট রিলেশনশিপ, এখানেও শুধু আর্টিকেলগুলো মনে রাখবেন, স্পেশালি আর্টিকেল 262, 263, এই দুটো আর্টিকেল খুবই ইম্পর্টেন্ট, এটাও কয়েকবার জিজ্ঞেস করে নিয়েছে। এরপর ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, চিফ মিনিস্টার, স্টেট কাউন্সিল অফ মিনিস্টার, সাব অর্ডিনেট কোর্টস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। মানে বারবার বলছি, যখন আপনার ভ্যারি ইম্পর্টেন্ট চ্যাপ্টার্সগুলো শেষ হয়ে যাবে, তারপর এই চ্যাপ্টারগুলো ধরবেন, ঠিক আছে। এটাও চেষ্টা করবেন 2 বার অ্যাটলিস্ট রিভাইজ করতে, ঠিক। এর মধ্যে আর কি কি চ্যাপ্টার আসছে? স্পেশাল প্রভিজন টু সাম স্টেট, এখানে মোট আই থিঙ্ক সো 10টা আর্টিকেল আছে, শুধু আর্টিকেলগুলো মনে রাখবেন, ঠিক আছে। ধরে নিন যে সিকিমের জন্য কি স্পেশাল প্রভিজন আছে কোন আর্টিকেলের মধ্যে, কর্ণাটকার জন্য কি স্পেশাল প্রভিজন আছে কোন আর্টিকেলের মধ্যে। তো আর্টিকেলগুলো আপনাকে মনে রাখতে হবে, অনলি আর্টিকেলগুলো আমি এখানে লিখে দিয়েছি, অনলি আর্টিকেলগুলো মনে রাখতে হবে। এরপর ইউনিয়ন টেরিটরিজের মধ্যে কি দেখতে হবে? স্পেশালি দিল্লি কেসটা দেখতে হবে, দিল্লির কেসটা দেখতে হবে। দিল্লিতে গভর্নর জেনারেল কে আছে, সরি এখন মনে পড়ছে না, যাই হোক, ওখানে ওই যে অ্যাডমিনিস্ট্রেশন আছেন, লেফটেন্যান্ট গভর্নর কে আছে, সেই সব দেখতে হবে, কিভাবে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট হয়, কোন আর্টিকেলের ভিতরে পড়ে। তো ইউনিয়ন টেরিটরির মধ্যে দিল্লি একটা স্পেশাল কেস আছে, আন্ডার আর্টিকেল 239 আই থিঙ্ক সো। তো এটা দেখে নেবে, এটা খুবই ইম্পর্টেন্ট আছে। এরপর ইলেকশন কমিশনের কজন মেম্বার থাকেন, কি করে অ্যাপয়েন্ট হন, সেই সব দেখে নেবে, সেটা ইম্পর্টেন্ট আছে। মানে ওখান থেকে মেনলি আই থিঙ্ক সো 2018তে জিজ্ঞেস করেছিল ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ কোন আর্টিকেলের মধ্যে পড়ে, আর্টিকেল 326। তো এরকম কোয়েশ্চেন থাকে, একটা দুটো কোয়েশ্চেন থাকে, কিন্তু প্রতি বছর থাকে না। প্রতি বছর যে বলবো যে হ্যাঁ ইলেকশন কমিশন থেকে প্রতি বছর কোয়েশ্চেন আসছে, সেরকম নয়। যেরকম আমি বললাম ওখানে পার্লামেন্ট, ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল রাইটস, ডিপিএসপি, ওখান থেকে প্রতি বছর একটা না দুটো কোয়েশ্চেন থাকেই থাকে। তো ওইগুলো আপনাকে পড়তেই হবে, সেই সব চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট আছে। কিন্তু এটা ঠিক আছে, 2 বার রিভাইজ করে নেবেন। এখান থেকে অল্টারনেট ইয়ার্স বা 2-3 বছরের মধ্যে একবার কোনো একটা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে নেয়। এরপর ইউপিএসসি, ওটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে। এই ন্যাশনাল কমিশন ফর SC/ST, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওটা দেখে নেবে, স্পেশালি আর্টিকেলসগুলো। ক্যাগ, অনলি আর্টিকেলসগুলো দেখে নেবেন, ওর ফাংশন কী আছে ওটা দেখে নেবেন। অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, ফাংশনস, কম্পোজিশন আর আর্টিকেলগুলো দেখে নেবেন। SHRC, ঠিক আছে, মোটামুটি যদি আপনার হাতে টাইম থাকবে দেখবেন, না টাইম থাকলে দেখবেন না। CVC ওরকমই, হাতে টাইম থাকলে দেখবেন, না থাকলে দেখবেন না। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা দেখে নেবেন, স্পেশালি আর্টিকেলগুলো, আর্টিকেল 350, 351, 350A, এইসব কী আছে সেটা দেখে নেবেন। তো আমরা ডিসকাস করলাম ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স আর ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, ঠিক আছে। এরপর আমরা দেখে নেব যে কোন আর্টিকেলগুলো ইম্পর্টেন্ট আছে আর কোন অ্যামেন্ডমেন্টগুলো ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। 1 মিনিট। হ্যাঁ, তো ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো আপনারা মার্ক করে নিন, আমি এক এক করে বলে দিচ্ছি, আপনারা কাইন্ডলি একদম ফটাফট করে মার্ক করে নিন। সব থেকে প্রথম হচ্ছে আর্টিকেল 2, আর্টিকেল 3 ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরির মধ্যে আছে। ওর পর সিটিজেনশিপের আর্টিকেল দেখে নিই, আর্টিকেল 5, 6, 7, 8, 9, 10।
5, 6, 7, 8, 9, 10 এইসব মার্ক করে নিন। এরপর ফান্ডামেন্টাল রাইটসে চলে আসি। ফান্ডামেন্টাল রাইটসের সব আর্টিকেলগুলো ইম্পর্টেন্ট আছে, মানে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 12 থেকে আর্টিকেল 51A এটা পুরো মার্ক করে নিন। এর মধ্যে ফান্ডামেন্টাল রাইটস পড়ে যাচ্ছে, ফান্ডামেন্টাল ডিউটিস পড়ে যাচ্ছে, আর ডিপি এসপি পড়ে যাচ্ছে। তো এই আর্টিকেল 12 থেকে আর্টিকেল 51A অবধি মার্ক করে নিন, ঠিক আছে। এরপর চলে আসি প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্টের মধ্যে। প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট, সেখানে আর্টিকেল নাম্বার 52, আর্টিকেল 52 ইজ ইম্পর্টেন্ট, आर्टिकल नंबर 53, आर्टिकल नंबर 54, आर्टिकल नंबर 60, आर्टिकल नंबर 61 इम्पीचमेंट ऑफ प्रेसिडेंट, आर्टिकल नंबर 63 वाइस प्रेसिडेंट, आर्टिकल नंबर 64 वाइस प्रेसिडेंट टू बी एक्स ऑफिशियो चेयरमैन ऑफ द काउंसिल ऑफ स्टेट। এই কোয়েশ্চেনটা দুবার তিনবার জিজ্ঞেস করেছে। আর্টিকেল নাম্বার 69, আর্টিকেল নাম্বার 72, আর্টিকেল নাম্বার 73 एक्सटेंट ऑफ एग्जीक्यूटिव पावर ऑफ यूनियन, और पर आर्टिकल 74, 75, 76, 77, 78 মানে 72 থেকে 78 অবধি, ঠিক। এরপর চলে আসুন পার্লামেন্টের মধ্যে, আমরা দেখে নেব কোন কোন আর্টিকেলগুলো ইম্পর্টেন্ট আছে পার্লামেন্টের মধ্যে। হ্যাঁ, 80 आर्टिकल 80 दैट इज कम्पोजिशन ऑफ काउंसिल ऑफ स्टेट। आर्टिकल 81 कम्पोजिशन ऑफ हाउस ऑफ पिपल्स, যেটাকে আমরা রাজ্যসভা आरएस, 80 হচ্ছে आरएस আর 81 হচ্ছে एलएस লোকসভা। এরপর 87 স্পেশাল অ্যাড্রেস বাই প্রেসিডেন্ট, 88 রাইট অফ মিনিস্টার অ্যান্ড অ্যাটর্নি জেনারেল অ্যাজ রেসপেক্ট হাউসেস। আর ওরপর আর্টিকেল 93 চলে আসবো। আর্টিকেল 93 স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ দি হাউস। আর্টিকেল 95 পাওয়ার অফ দ্য ডেপুটি স্পিকার। ওরপর চলে আসুন আর্টিকেল 102 অ্যান্ড 103, যেটা আমি বলেছিলাম অ্যান্টি ডিফেকশন ল, ওর মধ্যে এই আর্টিকেলটা চলে আসছে ডিসকোয়ালিফিকেশন, ঠিক। আর্টিকেল নাম্বার 108 জয়েন্ট সিটিং, এই কোয়েশ্চেনটাও জিজ্ঞেস করেছে, জয়েন্ট সিটিংয়ের উপর একটা কোয়েশ্চেন ছিল। এরপর আর্টিকেল নাম্বার 109 খুবই ইম্পর্টেন্ট, মানি বিল। আর্টিকেল নাম্বার 110 ডেফিনেশন অফ মানি বিল। আর্টিকেল নাম্বার 111 অ্যাসেন্টস টু দ্য বিল, যেই প্রেসিডেন্ট দেন। আর্টিকেল নাম্বার 112 বাজেট, এটা খুবই ইম্পর্টেন্ট উইথ রেসপেক্ট টু ইকোনমি অ্যাজ ওয়েল অ্যাজ পলিটি। আর্টিকেল নাম্বার 116 ভোট অ্যান্ড অ্যাকাউন্ট, এটাও ইম্পর্টেন্ট আছে। ভোট অ্যান্ড অ্যাকাউন্ট এখন তুলে দিয়েছে, তাই জন্য কারেন্টে মানে এই নিউজে আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স বা পলিটিতে জিজ্ঞেস করতে পারে। আর ওরপর আর্টিকেল নাম্বার 117 ফাইন্যান্স বিল, খুবই ইম্পর্টেন্ট। কোনো ফাইন্যান্স বিল না পাস করে আমরা কোনো দিন টাকা তুলতে পারবো না কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, তো তাই জন্য এই আর্টিকেলটা খুবই ইম্পর্টেন্ট আছে। এরপর আর্টিকেল নাম্বার 123 দ্যাট ইজ ইস্যুয়েন্স অফ অর্ডিন্যান্স বাই দ্য প্রেসিডেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর চলে আসুন আর্টিকেল নাম্বার 124 এস্টাবলিশমেন্ট অন কনস্টিটিউশন অফ সুপ্রিম কোর্ট। ওর পর আর্টিকেল 126 अपॉइंटमेंट ऑफ एक्टिंग चीफ जस्टिस। आर्टिकल 130 হ্যাঁ, তো আর্টিকেল 130 দ্যাট ইজ সিট অফ সুপ্রিম কোর্ট, এটা ইম্পর্টেন্ট আছে। এরপর আর্টিকেল 131 যেটা আমি আগে বলেছিলাম অরিজিনাল জুরিডিকশন, এটা ইম্পর্টেন্ট আছে। আর্টিকেল 132 অ্যাপেলেট জুরিডিকশন ইম্পর্টেন্ট আছে। আর্টিকেল 133, आर्टिकल 136 स्पेशल लीव। आर्टिकल 140 ऑक्सिलरी पावर ऑफ सुप्रीम कोर्ट। आर्टिकल 143 খুবই ইম্পর্টেন্ট, প্রেসিডেন্ট ক্যান কনসাল্ট উইথ সুপ্রিম কোর্ট, এটা ইম্পর্টেন্ট আছে। এরপর আর্টিকেল 148, আর্টিকেল 148 রিলেটেড টু ক্যাগ, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট আছে। এরপর চলে আসুন আর্টিকেল 153 দ্যাট ইজ গভর্নর। আর্টিকেল 154 that is executive power of state। article 155 appointment of governor। article 160 discharge and function of governor, ঠিক আছে। আর্টিকেল 161 যেটা খুবই ইম্পর্টেন্ট হচ্ছে পাওয়ার অফ দ্য গভর্নর টু গ্রান্ট পার্ডন, পাওয়ার অফ দ্য গভর্নর টু গ্রান্ট পার্ডন 161। 162 এক্সটেন্ট অফ এক্সিকিউটিভ পাওয়ার অফ স্টেট। ওরপর 163 থেকে
167 অবধি, 163 থেকে 167 খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন, সব মুখস্থ করে নেবেন। আর্টিকেল 169 এটা আগে জিজ্ঞেস করেছে, হোপফুলি আবার জিজ্ঞেস করতে পারে, দ্যাট ইজ অ্যাবলিশন অফ লেজিসলেটিভ কাউন্সিল ইন দ্য স্টেট, ঠিক। ওরপর আর্টিকেল 171 কম্পোজিশন অফ legislative council, article 176 special address of governor to the house, ওরপর article 178 speaker and deputy speaker of the assembly, ওপর চলে আসুন article 188 that is oath or affirmation of the members of the assembly, ওপর চলে আসুন article 189, article 191, article 192, এই তিনটে ইম্পর্টেন্ট, 189, 191, 192। এরপর চলে আসুন 198 স্পেশাল প্রসিজিওর উইথ রেসপেক্ট টু মানি বিল ইন স্টেট। এর আগে আমরা দেখেছিলাম সেন্টারে যে মানি বিল ছিল আর 109, এখন 198 হচ্ছে উইথ রেসপেক্ট টু মানি বিল ইন দ্য স্টেট। এরপর ডেফিনেশন অফ মানি বিল ইন দ্য স্টেট 199, ওরপর 200 অ্যাসেন্ট টু দ্য বিল বাই দ্য গভর্নর, 201 বিল রিজার্ভ ফর দি কনসিডারেশন অফ প্রেসিডেন্ট, এটা মনে রাখবেন, 201 বিল রিজার্ভ ফর দি কনসিডারেশন অফ দি প্রেসিডেন্ট। ওরপর 202 দ্যাট ইজ অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য স্টেট, মানে বাজেট অফ দ্য স্টেট, 102। এরপর চলে আসুন 204, ওটা মনে রাখবেন, 206। এরপর চলে আসুন ডাইরেক্টলি টু 213 দ্যাট ইজ পাওয়ার অফ দ্য গভর্নর টু প্রমোলগেট অর্ডিন্যান্স, এটাও খুব ইম্পর্টেন্ট। আগে আমরা দেখেছিলাম 123 হচ্ছে পাওয়ার অফ দি প্রেসিডেন্ট অ্যান্ড 213 হচ্ছে পাওয়ার অফ দি গভর্নর টু প্রমোলগেট অর্ডিন্যান্স। এরপর চলে আসুন আর্টিকেল নাম্বার 214, আর্টিকেল 217, আর্টিকেল 219, আর্টিকেল 222 ট্রান্সফার অফ জাজেস, এটাও খুবই ইম্পর্টেন্ট। এরপর চলে আসুন আর্টিকেল নাম্বার 226 পাওয়ার অফ দি হাইকোর্ট টু ইস্যু রিট, পাওয়ার অফ দি হাইকোর্ট টু ইস্যু রিট। ওরপর চলে আসুন আর্টিকেল নাম্বার 228 ট্রান্সফার অফ সার্টেন কেসেস ফ্রম ওয়ান হাইকোর্ট টু আনাদার হাইকোর্ট, এটাও ইম্পর্টেন্ট আছে। এরপর চলে আসুন সাবঅর্ডিনেট কোর্টের মধ্যে আর্টিকেল নাম্বার 233, আর্টিকেল নাম্বার 233A অ্যান্ড আর্টিকেল নাম্বার 235, এটা ইম্পর্টেন্ট আছে, মনে রাখবেন। এরপর চলে আসুন ইউনিয়ন টেরিটরিতে, যেটা আগে আমি বলেছিলাম আমাদেরকে দিল্লি আমাদের মেন আছে, ওখানে সেন্টার রাখতে হবে ইউনিয়ন টেরিটরি চ্যাপ্টারের মধ্যে, তো সেই আর্টিকেলগুলো মনে রাখতে হবে। আর্টিকেল 239A রিলেটেড টু দ্য স্পেশাল প্রভিশন উইথ রেসপেক্ট টু দিল্লি, ওরপর আর্টিকেল 239B, এই দুটো আমাদেরকে মনে রাখতে হবে, আর্টিকেল 239A আর আর্টিকেল 239B, আর্টিকেল 239AA আর আর্টিকেল 239B। ওরপর আর্টিকেল 240 পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট টু মেক রুলস অ্যান্ড রেগুলেশন ইন ইউনিয়ন টেরিটরি, সবসময় আমরা দেখি এই সমস্যাটা নিউজে থাকে রিগার্ডিং দিল্লি, যে ওখানকার যিনি চিফ মিনিস্টার আছেন উনি কাজ করতে পারছেন না, উনি বারবার বলছেন যে ইউনিয়ন আমাদেরকে কাজ করতে দিচ্ছে না, তো সেখানে প্রেসিডেন্টকে একটা আলাদা পাওয়ার দেওয়া আছে, দ্যাট ইজ আন্ডার আর্টিকেল 240, ওকে, ওটা মার্ক করে নিন। ওর পর চলে আসুন পঞ্চায়েতের, তাড়াতাড়ি 243A দ্যাট ইজ গ্রাম সভা, খুবই ইম্পর্টেন্ট, 243C, 243D, 243F ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বার, 243H, এইচটাও খুবই ইম্পর্টেন্ট। ওরপর ওরপর চলে আসুন মিউনিসিপ্যালিটিতে 243R, 243T, 243V, 243X অ্যান্ড 243Y ফাইন্যান্স কমিশন, ইম্পর্টেন্ট আছে। এরপর চলে আসুন আর্টিকেল নাম্বার 244 দ্যাট ইজ অ্যাডমিনিস্ট্রেশন অফ শিডিউল এরিয়াজ অ্যান্ড ট্রাইবাল এরিয়াজ। এবার চলে আসুন সেন্ট্রাল স্টেট রিলেশনের মধ্যে, সেখানে আমি বলেছিলাম কি আপনাদেরকে বেশি ডিটেলসে পড়তে হবে না, কিছু কিছু আর্টিকেল আছে ওটাকে আপনাকে মনে রাখতে হবে, ওর ডিটেলসগুলো পড়তে হবে। তো কী আর্টিকেলস আছে সেটা দেখে নেব। আর্টিকেল 245, आर्टिकल 248 रेसिडुअरी पावर ऑफ द लेजिस्लेशन, आर्टिकल 249, आर्टिकल 250, आर्टिकल 252 অ্যান্ড আর্টিকেল 253, এই কিছু 5টা 6টা আর্টিকেল আছে আপনাকে মনে রাখতে হবে সেন্ট্রাল স্টেট রিলেশনের মধ্যে। এরপর চলে আসুন আর্টিকেল 257 মার্ক করে নিন, আর্টিকেল 258 অ্যান্ড আর্টিকেল 258A, ঠিক আছে, এটা মার্ক করে নেবেন।
এরপর চলে আসুন আর্টিকেল 262 অ্যান্ড 263, যেটা আমি আগে বলেছিলাম ইন্টারস্টেট রিলেশনশিপ রিগার্ডিং ওয়াটার্স অ্যান্ড ইন্টারস্টেট কাউন্সিল, এই দুটো আর্টিকেল মনে রাখবেন, আর্টিকেল 262 অ্যান্ড 263। এরপর চলে আসুন আর্টিকেল 266 রিগার্ডিং কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, এটাও খুবই ইম্পর্টেন্ট। আর্টিকেল 267 এটা হচ্ছে কনস্টিটিউয়েন্সি ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড। তো আমাদেরকে দুটো ফান্ড মনে রাখতে হবে, একটা কনসলিডেটেড ফান্ড 266, কন্টিনজেন্সি ফান্ড 267। এরপর চলে আসুন আর্টিকেল 280, দ্যাট ইজ ফাইন্যান্স কমিশন, আর্টিকেল 280 ফাইন্যান্স কমিশন, আর্টিকেল 281 রিকমেন্ডেশন অফ ফাইন্যান্স কমিশন, আর্টিকেল 281 রিকমেন্ডেশন অফ ফাইন্যান্স কমিশন। এরপর চলে আসুন আর্টিকেল 283, 283 হচ্ছে কাস্টাডি অফ কনসলিডেটেড ফান্ড অ্যান্ড কন্টিনজেন্সি ফান্ড, এটা ইম্পর্টেন্ট আছে। আমাদের ভারতবর্ষে 3টে ফান্ড আছে, পাবলিক অ্যাকাউন্ট ফান্ড, কন্টিনজেন্সি ফান্ড অ্যান্ড কনসলিডেটেড ফান্ড। তো এর দায়ী আছে, কার কাছে কাস্টাডি থাকবে সেটা আমরা এখানে দেখি, ঠিক আছে। এরপর চলে আসুন আর্টিকেল নাম্বার 299, দ্যাট ইজ কন্ট্র্যাক্ট, আর্টিকেল নাম্বার 299 দ্যাট ইজ কন্ট্র্যাক্ট, আর্টিকেল 300 দ্যাট ইজ প্রসিডিংস, সুটস অ্যান্ড প্রসিডিংস। ওরপর চলে আসুন আর্টিকেল নাম্বার 300A, রাইট টু প্রপার্টি, 300A খুবই ইম্পর্ট্যান্ট, এটা আগে ফান্ডামেন্টাল রাইট ছিল, এখন ওটাকে লিগাল রাইট করে দেওয়া হয়েছে। আর্টিকেল 301 অ্যান্ড আর্টিকেল 302 এটা মার্ক করে নিন। এরপর চলে আসুন পাবলিক সার্ভিসে, আর্টিকেল 309, আর্টিকেল 311 অ্যান্ড আর্টিকেল 312 অল ইন্ডিয়া সার্ভিসেস, ঠিক আছে। এই 3টে মার্ক করে নিন, 309, 311 অ্যান্ড 312। এরপর চলে আসুন আর্টিকেল 315 রিলেটেড টু পাবলিক সার্ভিসেস, আর্টিকেল 316 অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টার্মস অফ দি মেম্বার অফ পাবলিক সার্ভিসেস দ্যাট ইজ ইউপিএসসি। এরপর আর্টিকেল 320 ফাংশন অফ পাবলিক সার্ভিস কমিশন, আর্টিকেল 321 পাওয়ার টু এক্সটেন্ড দ্য ফাংশন অফ পাবলিক সার্ভিস। এরপর ট্রিবিউনালে চলে আসুন, দুটো আর্টিকেল আছে 323A অ্যান্ড 323B, এটা মনে রাখবেন। এরপর ইলেকশানে দেখবো আমরা কোন কোন আর্টিকেলগুলো ইম্পর্টেন্ট আছে, 324, 325 আর 326, এই 3টে আর্টিকেল মার্ক করে নিন, 324, 325 অ্যান্ড 326। এরপর চলে আসুন যেটা আমি বললাম স্পেশাল প্রভিশন রিলেটেড টু সার্টেন ক্লাসেস দ্যাট ইজ শিডিউল ট্রাইবস অ্যান্ড শিডিউল কাস্ট, SC অ্যান্ড STs। তো সেখানে আর্টিকেল নাম্বার 330, 331, 332, 333, মানে 330 থেকে 333, মানে এই 4টে আর্টিকেল মার্ক করে নিন। এরপর আর্টিকেল নাম্বার চলে আসুন 338, দ্যাট ইজ ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট, ওরপর 338A ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবস, ঠিক। এরপর কোন আর্টিকেলের মধ্যে শিডিউল ট্রাইবস আর শিডিউল কাস্টকে ডিফাইন করা আছে, সেটা হচ্ছে আর্টিকেল 341 আর 342, এটা মার্ক করে নিন, 341 অ্যান্ড 342, 341 অ্যান্ড 342। এরপর চলে আসুন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 343, আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে আবার চলে আসুন 350A, দ্যাট ইজ ফ্যাসিলিটিস ফর ইনস্ট্রাকশন ইন মাদার টাং, এটা আমার মনে হচ্ছে 2017তে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল। এরপর চলে আসুন আর্টিকেল নাম্বার 351, ডাইরেক্টিভ ফর দ্য ডেভেলপমেন্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ। এরপর এমার্জেন্সি প্রভিশনের মধ্যে আমি বলেছিলাম কয়েকটা আর্টিকেল মনে রাখতে হবে, ফার্স্ট হচ্ছে 352, 355, 356 যেটাকে প্রেসিডেন্ট রুল বলা হয়, ওরপর 358, আচ্ছা 352 ইজ কল্ড ন্যাশনাল এমার্জেন্সি, 356 ইজ কল্ড প্রেসিডেন্ট রুল, এটা মনে রাখবেন সবসময়। এরপর চলে আসবো আমরা ডাইরেক্টলি টু ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি 360, ফিনান্সিয়াল এমার্জেন্সি। এরপর মিসেলিনিয়াসের মধ্যে 3টে আর্টিকেল আছে, দেখে নেব। আগে হচ্ছে 361 প্রোটেকশন টু দ্য প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর, ওরপর হচ্ছে 365 ইম্পর্টেন্ট, এটাও স্টেট এমার্জেন্সি যেটাকে বলা হয় ন্যাশনাল, ওটা 365 আছে। এরপর হচ্ছে 368 অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন, খুবই ইম্পর্টেন্ট। এরপর চলে আসুন আপনি আর্টিকেল নাম্বার 371 এর মধ্যে দেখবেন এ থেকে যে অবধি আছে, এই সব আর্টিকেলগুলো মনে রাখবেন। সেই আর্টিকেলগুলো মনে রাখতে হবে যে এ হচ্ছে স্পেশাল প্রভিশন ফর নাগাল্যান্ড, বি হচ্ছে ফর আসাম, সি হচ্ছে মণিপুর, মানে কোন আর্টিকেলের ভিতরে কোন স্টেটকে স্পেশাল প্রভিশন দেওয়া আছে সেটা আপনাদেরকে মনে রাখতে হবে। জাস্ট এইটুকু আর্টিকেলগুলো মার্ক করে নিন, এটা আপনাকে মনে রাখতে হবে। প্রিলিমসের আগে একবার এটাকে রিভাইজ করে নেবেন, ভালো করে রিভাইজ করে নেবেন, কেন কি এই আর্টিকেল থেকে বেশিরভাগ কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করে, ঠিক আছে। এবার আমরা দেখে নেব কোন কোন অ্যামেন্ডমেন্টগুলো ইম্পর্টেন্ট আছে, একদম ফট করে উইদাউট ওয়েস্টিং টাইম।
ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এবার দেখে নেব অ্যামেন্ডমেন্ট 1, অ্যামেন্ডমেন্ট নাম্বার 4, অ্যামেন্ডমেন্ট নাম্বার 5, অ্যামেন্ডমেন্ট নাম্বার 6, অ্যামেন্ডমেন্ট নাম্বার 7, amendment number 9, amendment number 11, amendment number 12, amendment number 13, 14, 15। চলে আসো amendment number 18, amendment 18 হয়ে গেছে। amendment 19, ওর পর amendment number 24, ওর পর amendment 25, 26 আর 27, এরপর 28, 31, 33, amendment number 35, amendment 36, ওরপর চলে আসুন amendment number 39, 40, 38 মিস করে গেলাম, 38, 39, 40, 42 খুবই ইম্পর্টেন্ট, সব দেখে নেবেন ওর মধ্যে। 44, ওরপর 50th, ওরপর চলে আসুন 52nd, ওরপর হচ্ছে 58th অ্যামেন্ডমেন্ট, ওরপর 59th অ্যামেন্ডমেন্ট, ওরপর চলে আসুন 60th অ্যামেন্ডমেন্ট, ওরপর 61st অ্যামেন্ডমেন্ট, এরপর 65th অ্যামেন্ডমেন্ট। যেই অ্যামেন্ডমেন্টগুলো আমি বলছি সবগুলো খুবই ইম্পর্টেন্ট আছে। 65th অ্যামেন্ডমেন্ট, এক মিনিট, 65th অ্যামেন্ডমেন্ট হয়েছে। এবার 69th অ্যামেন্ডমেন্ট ইম্পর্টেন্ট, 70th অ্যামেন্ডমেন্ট ইম্পর্টেন্ট, 73rd, 74th, 75th, 77th, ওরপর 82, 83, 84, ওরপর 86, 89, 90th, 91, ওরপর 92, 95th অ্যামেন্ডমেন্ট, 97th অ্যামেন্ডমেন্ট, 98th অ্যামেন্ডমেন্ট, 100th অ্যামেন্ডমেন্ট। আর এই যে নতুনগুলো 3টে অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটা দেখে নেবেন। তো এই অ্যামেন্ডমেন্টগুলো ইম্পর্টেন্ট আছে, অ্যামেন্ডমেন্টগুলো ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। অ্যামেন্ডমেন্ট থেকে প্রতি বছর একটা দুটো কোয়েশ্চেন থাকে। তো হোপফুলি এইগুলো মার্ক করার পর আপনার লক্ষ্মীকান্তটা অর্ধেক হয়ে যাবে, বেশি পড়তে হবে না, পুরো লক্ষ্মীকান্ত পড়তে হবে না। কাইন্ডলি এটাকে ফলো করুন। হ্যাঁ, যদি ভালো লেগেছে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।